মাদানী সাহেব আসতেছে, মাশাআল্লাহ, তাকবীর দেন। আরে তাকবীর, আড়াই তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে ভাই, বসি বসি বসি। আচ্ছা দেখো, সবাই দেখো, উচ্চ ভালো ভাই। এখানে এখানে বেশি বেশি সবাই দেখবে। ভাই বসি বসি, আমরা সবাই পরিবেশ নষ্ট করবেন না, সকলে বসেন। হযরত স্টেজে আসতে সবাই দেখতে পারবেন না, দেখতেছেন, এজন্য পরিবেশ নষ্ট করবেন না। দেখেন ব্যবস্থা। ঠিক আছে ভাই, আমরা বসে যাই, বসে যাই, সবাই বসে যাই। জি, আমরা না বসলে চলে যাবে, কিন্তু বসে যাই সবাই। আচ্ছা আচ্ছা, সমস্যা সমস্যা। জি, আমরা বসি বসি, একটু খামোশ হয়ে যাই। তো হলো ঈমান হতে হবে শিরিক মুক্ত ঈমান, আমল হতে হবে শিরিক মুক্ত, আমল হতে হবে বেদাত মুক্ত। এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না। বেদাতের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণনা, এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, কি বললাম, যে ব্যক্তি শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। তাহলে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায়, এটা বেদাত। বলেন এটা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বক্তব্য, তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে, ইয়ারাহা হাসানা, আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে, অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি, নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমে কোনো কি লাগে না, দলিল লাগে না। কাজ করে বেদাতি, কিছু বলবেন, বলবে নবীর প্রেমে দলিল লাগে না, এরকম বলবে। তো দেখেন কি বলতেছে ইমাম মালিক, বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে, বেদাত সৃষ্টি করে, আর এটারে সে যদি উত্তম মনে করে, এটা আমার আবেগ, এটা আবেগী কাজ, এটা ভালো কাজ, উত্তম মনে করে, জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা, ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে, ত্রুটি করেছে। নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন, এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম, তাহলে সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই, তাই সে পূর্ণ করছে। তো ইমাম মালিক বলেন, ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, কেমন যেন সে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার রিসালাতের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে, দিল থেকে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজ আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা বলেন, নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন? এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে, এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এবার আমরা জানবো বেদাতের ভয়াবহতা। বলেন কি জানবো? সবাই বলেন কি জানবো? বেদাতের ভয়াবহতা। বেদাতের ভয়াবহতা, এক নম্বর ভয়াবহতা, মাদানী সাহেব আসতেছে, তাকবীর দেন। নারে তাকবীর! নারে তাকবীর। ঠিক আছে ভাই, বসি বসি বসি। আচ্ছা দেখো, সবাই দেখো, উচ্চ ভালো ভাই। এখানে এখানে বেশি বেশি সবাই দেখবে। ভাই বসি বসি, আমরা সবাই আপনারা পরিবেশ নষ্ট করবেন না, সকলেই বসেন। হযরত স্টেজে আসতে সবাই দেখতে পারবেন না, দেখতেছেন, এজন্য পরিবেশ নষ্ট করবেন না। দেখেন ব্যবস্থা। ঠিক আছে ভাই, আমরা বসে যাই, বসে যাই, সবাই বসে যাই। জি, আমরা না বসলে চলে যাবে, কিন্তু বসে যাই সবাই। আচ্ছা আচ্ছা, সমস্যা সমস্যা। জি, আমরা বসি বসি, একটু খামোশ হয়ে যাই দিদি।